আমরা সুদিন এখনো পাইনি। বিভিন্ন রকম চক্রান্ত হচ্ছে বাংলাদেশকে নিয়ে। এই চক্রান্ত মোকাবেলা করে সামনে যে ভোটটা আসতেছে, এই ভোটটা আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। এই ভোটটা দেওয়ার পরে আমাদের নির্বাচিত সরকারকে ক্ষমতা বসার পরেই আমরা আমাদের মুক্তি পাবো, মুক্তি আমাদের হবে। আমরা কিন্তু মুক্তি পাই নাই এখনো। আগামী দিনে যে ভোটটা আসতেছে চ্যালেঞ্জিং ভোট হবে এটা। আর আমরা জামাত বিএনপি একসঙ্গে 17 বছর চলতে গিয়ে আমাদের সাধারণ জনগণ বলে জামাত বিএনপি তো একটাই দল রে ভাই, আমরা একসঙ্গে ছিলাম 17 বছর ধরে। জামাত বিএনপি কি এক দল? এক দল নয়। ওদের সংগঠন আমাদের সংগঠন, ওদের আলাদা আমাদের আলাদা, ওদের সংগঠনের সবকিছুই আলাদা, আমাদের সংগঠনের সবকিছুই আলাদা। কিন্তু আমরা একসঙ্গে চলতে গিয়ে মনে করি আমরা সাধারণ যারা আমরা আছি মনে করি জামাত বিএনপির একই দল। আসলে দল এক নয়। আগামী দিনে যে নির্বাচন আসতেছে আমাদের প্রতিপক্ষ কে হবে? আওয়ামী লীগ কি গ্রামে মাঠে আছে বা দেশে আছে? ওরা উদয় হয়ে গেছে। আমাদের প্রতিপক্ষ হলে জামাতি হবে, জাতীয় পার্টিও এলাকায় নাই। আর যে দলগুলো আছে খুবই ছোট ছোট দল, নতুন দল একটা তৈরি করেছে ছাত্ররা। ওনারা মনে করতেছে আমরাই দেশ স্বাধীন করছি, বাংলাদেশে কোনো জনগণ লাগেনি, ছাত্ররা দেশ স্বাধীন করেছে। এটা কি সত্য কথা? এটা ভাইরা আমার, বাংলাদেশের জনসাধারণ আপমন জনসাধারণ যদি রাস্তায় না নামতো এই খুনি হাসিনাকে দেশ থেকে তাড়ানো যেত না। রিক্সাওয়ালা, দিন মজুর, চাকরিজীবী, মাস্টার, শিক্ষক, ছাত্র এই সরকারের উপর এমন ভাবে খেপে গিয়েছিল ভাইরা আমার, শুধু মানে সুযোগের অপেক্ষায় ছিল। সেই সুযোগটা আমরা সেই 5 তারিখে পেয়েছিলাম। সবাই মাঠে নামার জন্যই এই খুনি হাসিনা দেশ থেকে পলায়ন করেছে। যদি না নামতো সবাই, বাংলাদেশের জনগণ যদি না খেপতো, এই খুঁজিতে হাসিনাকে সরানো যেত না। এখন ছাত্ররা মনে করতেছে যে এটার অংশীদার শুধু আমরাই, ছাত্ররাই, আমরাই তাকে সরিয়েছি, আমরা যাই বলবো তাই শুনতে হবে। এই সরকারকে বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে বাধা দিয়ে ওনারা যেটা বলতেছে, এই সরকারের মধ্যেই কিছু জামাতের লোক ঢুকে আছে বা কিছু কুচক্রী মল ঢুকে আছে, এরা কিন্তু ষড়যন্ত্র করতেছে। এই ষড়যন্ত্র আপনাদের সফল হবে না। বাংলাদেশের মানুষ সব জানতে বুঝতে পারতেছে। বাংলাদেশের লোককে এত আজলা বা বোকা ভাববেন না যে আমরা কিছুই বুঝি না, সব কিছুই আমরা বুঝি। বুঝার পরও আমরা কথা বলি কম, আমরা কথা কিন্তু কম বলি। আমরা সাধারণ মানুষ, আমরা বাংলাদেশের যারা বাংলাদেশের সহজ সরল লোক তারাই কিন্তু বিএনপি করে। আর যারা গুন্ডা, পান্ডা, সন্ডা তারা আমলি করতে। কিন্তু কথা সত্য না মিথ্যা? প্রত্যেকটা গ্রামে খোঁজ নিয়ে দেখবেন, এই গ্রামে বাছাই করে যে 5টা লোক খারাপ হয়, ওই 5টা লোকই আমলি করে। কিন্তু আর 5টা লোকের অত্যাচারে আমরা 500 লোক আমরা অশান্তির মধ্যে ছিলাম এই 17 বছর ধরে ভাইয়ারা আমার। আপনারা আমলি করতেন, হাসিনা পালায়ে গেছে, আপনাদের কিছু বলছে? আপনাদেরকে কিছুই বলে নেই। শুট করে উনি হেলিকপ্টারে চড়ে পালায়ে গেছে। তা আপনারা যে এত ধরলেন আমাদের মা হাসিনা আমাদের জীবন, হাসিনা আমাদের মরণ, 41 সাল, 51 সাল, 100 বছর হাসিনা বেঁচে থাকা বন্ধু ক্ষমতা থাকবে, উনি তো পালায়ে গেলই। আপনাদের খোঁজ খবর করেছে? এই পর্যন্ত আপনাদের যারা নেতা ছিল তারা খোঁজ খবর করেছে? করে নাই। আমাদের ম্যাডাম দেশ নেত্রী খালেদা জিয়া, উনি আমাদের কথা ভেবে ওই দেশ থেকে পালায়ে যায় নাই। উনি এখনো দেশে আছেন। উনি বিদেশে গেছিল চিকিৎসার জন্য। ইনশাল্লাহ আপনাদের আমাদের দোয়ায়, আল্লাহর দোয়ায় উনি আমাদের মাঝে আবার ফিরে আসছেন। অল্প দিনের মধ্যেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইনশাল্লাহ দেশে ফিরে আসবেন এবং এই দলের হাল ধরবেন, এটাই আমরা আশা করি। এবং আপনারা জেনে খুশি হবেন, বিভিন্ন আন্তর্জাতিকভাবে যে জরিপগুলো হয়, এই জরিপে আগামী দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। এটা বিভিন্ন পেপার পত্রিকায় মিডিয়ায় আসছে ভাইরা আমার। আপনারা যে অপেক্ষায় ছিলেন, এই অপেক্ষার দিন আমাদের আসতেছে।
ইনশাল্লাহ তারেক জিয়া দেশে ফিরবে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। এর মধ্যে কিছুই ভুল নাই, শুধু সময়ের ব্যাপার একটা। আপনারা যারা গ্রামের সাধারণ লোক যারা আপনারা আছেন, মেম্বার চেয়ারম্যানের ভোট হয় না, আপনারা ফিল্ড দেখেন না কোন চেয়ারম্যানের ফিল্ড ভালো আর কোন মেম্বারের ফিল্ড ভালো। তখন বলবেন ভাই এখনো সিদ্ধান্ত নেই ভাই, মাঠে গিয়ে দেখি ভাই কার ফিল্ড ভালো। যে মেম্বারের ফিল্ড ভালো তার দেখে ভোট দিয়ে দেন আপনারা। ইনশাল্লাহ আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসবে, তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, এটাই সত্যি। শুধু সময়ের ব্যাপার যেটা বললাম, আপনারা এই জরিপ করে ইনশাল্লাহ কেউ বলবেন না যে বিএনপি ক্ষমতায় আসতে পারবে না। 100%-এর মধ্যে 100% আমি আশা করি বিএনপি ক্ষমতায় আসবে। আপনারা সবাই বিএনপির পতাকা তলে চলে আসবেন এবং বিএনপিকে ভালোবাসেনি এতদিন যারা গ্রামে বা বাড়িতে শুয়েছিলেন, ঘুমিয়েছিলেন।